হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে বাবা আগরতলা থেকে আইতে একটা তরমুজ আনছিল, অর্ধেকটা খাইছি আর অর্ধেকটা রয়েছে। তুই ভাবলাম যে পরিমাণ গরম পড়তেছে তরমুজ দিয়ে দেখি একটা কিছু করা যায় কিনা। তো তারপরে আমি তরমুজটার অর্ধেকটা কাটতে সবাই মিলে খাইলাম, আর অর্ধেকটা আসলো ওইটার আমি ভিতর থেকে সবটা বার করে নিলাম। বার করে সেটা আমি বিচিটিরে ভালো করে ফালাইয়া দিছি, ফালাইয়া সেটা এটারে মিক্সার করে লাইছি। মিক্সার করে একটা কাঁচের বাটিতে লয়ে লাইছি। এটা লয়ে সেটা এরপর একটা জায়গাতে লয়ে সেটা চুলাতে বয়ে দিলাম। তারপর একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, 2 চামচ চিনি আর 2 চামচ পাউডার দুধ দিয়ে সেরা লাইরা সেরা ভালো করে জাল দিয়ে নিতে লাগবো। তো আমি আবার এটার মধ্যে একটু জল দিছি, আর নাহলে এটা বেশি ঘন হয়ে যাবো গা। তার লেগে আমি আবার এটার মধ্যে একটু সামান্য পরিমাণে একটু জল দিছি। তোমরা চাইলে জলটা নাও দিতে পারো। এখন কিন্তু এটারে ভালো করে লাইরা জাল দেওয়ার লাগবো, কারণ পাউডার দুধটা একটু চাক্কা চাক্কা হয়ে জায়গা যদি ভালো করে লাড়াচাড়া না করো তাহলে এটা গলতো না। তারপরে আমি একটা কাচের বাটিতে লইছি, লয়ে সেটা এটারে ঠান্ডা করে লাইছি। ঠান্ডা করে তারপর একটা স্টিলের বাটিতে লইয়া ফ্রিজের মধ্যে 5 ঘন্টা রাখা দিছি। এরপরে নামাই সেটা একটা থালের মধ্যে ঢেলে লাইছি। ঢেলে সেটা এটারে কাটলাম, কেটে সেটা খাইলাম। খাইয়া দেখলাম যে না, ভালোই হয়েছে। আসলে আমি এটা করার সময় অনেকটা ইয়েতে আসলাম যে আসলে জিনিসটা হইব নি, যেমনটা ভাবছি আসলে যদি এমনটা না হয় তাহলে তো এটা ফালানি যাইব, অনেকটা ইয়েতে আসলাম। কিন্তু না, আসলে এমন কিচ্ছুই হয়েছে না। এত সেরা হয়েছে এটা আমি ভাবছিও না যে এত সেরা হইব। তোমরা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এত খাইতে এত স্বাদ, কি কমু, একবার খাইলে সারা জীবন মনে থাকবো।